ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আসতে তো দেরি করলেন যে? আরে এটা বলিস না, আব্বার একটু বেরিয়েছিলাম কাজছিল। আর আমি তো মনে হয় 1 তারিখ থেকে চাকরিটা জয়েন করতেছি, সব কাজ টাজ গোছায় ফেলতেছি, তো যদি সময় না পাই। আপনি চাকরি করলে তো আমার পড়াইতে পারবেন না। পরে তো মনে হয় পারবো না। তাহলে আমার পড়াইবো কে? পাগল নাকি? সারা জীবনকে আমি পড়াবো? অন্য স্যার পড়াবো? বাহ, তোর কাছে আমার সুন্দর দেখাইতেছে। আপনি আজকে আপনার জন্মদিন ভুলে গেছেন? কি বার্থডে? সুন্দর, সবই মনে থাকে। আমি যদি একটু পড়াশোনাটা মনে থাকতো তাহলে হয়ে গেছে। এই পড়াটা দে আমার। ওরে বাবা রে, কতদিন ছাপলা তুলি না। স্যার, আপনি আমার ইহানে নিয়ে আসছেন কেন? বলছিলাম না, পরীক্ষার রেজাল্ট ভালো করলে তোরে নিয়ে ঘুরতে যাবো সুন্দর একটা জায়গায়। এটা আপনার কাছে সুন্দর জায়গা? কাছে তো এটাই সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা। যদিও সৌন্দর্য নির্ভর করে ব্যক্তি বিশেষের উপরে। মনে কর কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু জায়গা সুন্দর, আবার অনেকের কাছেই সেটা অসুন্দর। তোর কাছে কোনটা সুন্দর? এই মুহূর্তে চোখ দিয়া যা দেখতেছি সেটাই আমার কাছে সবথেকে সুন্দর। বুঝি নেই। জায়গাটা আসলেই সুন্দর। তো মনে নাই আমরা ছোটবেলায় এই জায়গা কত আসছি? বাবা একটা কথা বলি, এই মুহূর্তে বিয়ে শাদীর কথাটা না বললে হয় না? আরে বাবা, চাকরিতে জয়েন কর না। চাকরি চলবে চাকরির গতিতে, বিয়ে চলবে বিয়ের গতিতে। ভাইয়া ছবিটা দে। তোমাকে দেখাচ্ছ কেন? মেয়েটা কিন্তু খুব ভালো, শিক্ষিত, বংশ ভালো। কিরে, তোরা সালাম করবো? না 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 না, খেয়াল রাখিস। সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছিলি, তো ভালো মন্দ কিছু বললি না বাবা। তোর বাবা আজকে আমাকে ফোন করেছিল। তোর কোনো আপত্তি নেই তো? একজন মানুষ প্রয়োজন ছিল, জীবন সঙ্গিনী, আমার বউ। আপনার কথা কত শুনছি। বাজার থেকে আসতেছি, ঠিক আছে? আসছি তো। আপনি অনেক সুন্দর। আপনি আরো অনেক বেশি সুন্দর। হয়তো মুগ্ধের কোনো দোষ ছিল না, আমার ভাবনার মধ্যে ছিল মুগ্ধ একদিন আমারই হবে। আমার ভালোবাসা একদিন সে ঠিকই বুঝবে। কবে বুঝবে, কিভাবে বুঝবে, এইসব নিয়ে কখনো ভাবিনি, ভাবার প্রয়োজনও কখনো মনে করিনি। ছোটবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছি, এত সময় একসাথে কাটিয়েছি। মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে, এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি।